সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আবারও শাহবাগে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ সময় বিক্ষোভকারীরা হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়াকে প্রহসন হিসেবে দাবি করে চাকরি ফেরত চান। তারা বলছেন, একই প্রজ্ঞাপনে আগের 2 ধাপের নিয়োগ সম্পন্ন হলেও কেবল তাদের নিয়োগই আটকে দেওয়া হয়েছে। নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে গেল কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। আমরা অধিকার আদায়ের জন্য সর্বত্র সবসময় রাস্তায় আছি, রাজপথে থাকবো। আমরা স্কুলে থাকতে পারতেছি না, আমাদেরকে নিয়োগপত্র হাতে দিয়েও আমরা এখন আজকে রাজপথে। নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও আমরা স্কুলে যেতে পারতেছি না। আজকে 6531 জন লোক এভাবে রাস্তায় ঘুমাচ্ছে, খাচ্ছে, যারা দেশ গড়ার কারিগর, যাদেরকে এই সরকার, এই রাষ্ট্র সুপারিশ প্রাপ্ত করেছিল। এ নিয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন তানভীর। সুমন, বিক্ষোভে এই মুহূর্তে শিক্ষকরা কি বলছেন এবং নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন কিনা? টানা প্রায় 11 দিন কিন্তু রাজধানীর শাহবাগ সহ যদি বলি প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় কিন্তু এই সহকারী শিক্ষকরা অবস্থান করছেন। এর মধ্যে কিন্তু প্রায় 3 দিন পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার দেখেছি কি রক্তাক্ত অবস্থা আসলে শাহবাগ প্রান্তরে হয়েছিল। তারপর এখন তারা আসলে আজকে তারা মহাসমাবেশের ডাক দিয়েছেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষায় যারা আসলে যেটি বলছে যে 3 ধাপে যে নিয়োগটি হয়েছে 23 সালে, সেই 2 ধাপে যারা নিয়োগ হয়েছে তারা কিন্তু এখন চাকরি করছেন। কিন্তু এই 3য় ধাপে যারা নিয়োগ হয়েছিল প্রায় 6500 শিক্ষক, সেই শিক্ষকরাই কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময় আন্দোলন করছে এবং এখন আজকে সমাবেশের ডাক দিয়েছে। সেই মহাসমাবেশে এই 6500 শিক্ষকই এই রাজধানীতে এসেছেন এবং তারা এখন পদযাত্রা করছেন এবং এই যে শাহবাগ চত্বর আছে, শাহবাগ চত্বর থেকে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে আমাদেরকে যতটুকু জানিয়েছেন তারা প্রেস ক্লাব অভিমুখে যাত্রা করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের নিয়োগ সুনিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজধানী শহর ছাড়বেন না। একটি বিষয় আসলে বলে রাখতে চাই যে এই যে 6500 শিক্ষকের কথা বলা হয়েছে, যারা আসলে বঞ্চিত হয়েছেন কিংবা তারা বলছেন যে তাদের নিয়োগের সব প্রক্রিয়া শেষ হওয়ার পরে এখানে যারা আছেন তাদের বেশিরভাগ কিন্তু আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগপত্রও হাতে পেয়েছেন, তাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তাদের মেডিকেল হয়েছে, সবকিছু হওয়ার পরে তারা এই যে অবস্থায় পড়েছেন তার দায় আসলে কে নেবেন? এই যে 6500 যে শিক্ষকের কথা বলছি তার ভেতরে কিন্তু 4000-এর বেশি কিন্তু মহিলা শিক্ষক আছেন এবং তারা তাদের সন্তানদের নিয়ে, ছোট্ট বাচ্চা শিশুকে নিয়ে কিন্তু তারা এই রাজধানীতে আসলে মানবতার অবস্থায় এসে পড়েছেন। কিন্তু তাদের কথা যে তাদের এই কথা কে শুনবে? আমরা দেখেছিলাম যে এর আগে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বিষয়টি যেহেতু আদালতের, একটু বলে রাখা ভালো যে যখন আসলে তাদের চূড়ান্ত নিয়োগটি হয়েছিল গত বছরের 31 অক্টোবর, যখন এই 6500 সহকারী শিক্ষক সুপারিশ প্রাপ্ত হয়, তার সেই আনন্দ ঘন মুহূর্ত যখন তারা পালন করছিল তার ঠিক 19 দিনের মাথায় কিন্তু তাদের সঙ্গে পরীক্ষা দিতে বসা 31 জন যারা আসলে নিয়োগ বঞ্চিত হয়েছে কিংবা চূড়ান্ত সুপারিশে যারা যারা আসলে যাদের নাম আসেনি, তাদের একটি রিটের কারণে কিন্তু হাইকোর্ট তাদের নিয়োগটি স্থগিতাদেশ দেয় এবং ধারাবাহিকভাবে তার পর্যায়ক্রমে আমরা এসে 6 তারিখ অর্থাৎ গত 6 ফেব্রুয়ারি এসে আমরা পুরো নিয়োগটি বাতিল হয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু পরিস্থিতি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে। আমরা জানি যে গত 13ই ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ এই নিয়োগ বোর্ডের যে আসলে অভিভাবক, তারা কিন্তু আসলে এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি আপিল করে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই শিক্ষকদের বিক্ষোভের খবর জানবার জন্য।